সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আপনারা আমার ডেইলি ব্লগ সবাই অনেক 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 বেশি পছন্দ করেন, আর আমার কবুতরের ব্লগ হলে তো কোনো কথাই নাই। আর অনেক দিন ধরে আপনারা সবাই কমেন্ট করতেছেন যে আমার কবুতরের নিউ আপডেট আপনারা জানতে চান। তো গাইস, দেরি না করে ভাবলাম যে আজকে একটা কবুতর নিয়ে ব্লগ করে ফেলবো। আর আমার কবুতরের লফটে কিছু নতুন নতুন বেবিজ হয়েছে, কিউট কিউট বেবি, সেগুলো নিয়ে আজকে আমার ব্লগটা হবে। অ্যান্ড আমার কবুতরের সকল আপডেট আজকের এই ব্লগে আপনারা জানতে পারবেন। সো ব্লগটা দেরি না করে শুরু করা যাক। সো লেটস গো। আশুলিয়া গরুরহাটে আসছিলাম, এখানে আবার দেখলাম কবুতরের হাট। এখানে একটা কিং কবুতর দেখলাম, আরও অনেকগুলো কবুতর আছে। এখন কবুতর দেখতে আসছি এখানে। সো গাইস, এই মাত্র চলে আসলাম ছাদে। এখন বাজে হচ্ছে 2:50, প্রায় 3টা। আর আজকে আস্তে আস্তে আমার অনেক লেট হয়ে গেছে। নর্মালি ওদের সকালবেলা খাবার দিয়ে হচ্ছে 9টা-10টার দিকে, বাট আজকে কোচিংয়েও যাওয়া হয় নাই, স্কুলেও যাওয়া হয়নি, তাই সকালেও উঠি নাই। দ্যাটস ওয়াই আজকে ছাদে আসতে একটু লেট হয়ে গেছে, বাট প্রবলেম নাই। এখন আসছি, এখন ওদের খাবার টাবার দিব দিয়ে আজকে বিকালে ছাদেই থাকবো সন্ধ্যা পর্যন্ত। আজকে ওদেরকে উড়াবো। আর আমার লফটে কবুতরের নতুন নতুন বেবিজ হয়েছে, তো আজকে আপনাদেরকে এটাই দেখাবো। এখন যে গরম, এই কারণে এখানে উপর দিয়ে একটা কাপড় দিতাম, ওইটা দেই না, এখন শুধু এই নেটটাই দেই। আর এই নেটটাও দিতাম না, বাট এই নেটটা দিতে হয় কজ হচ্ছে এই যে ছোটো ছোটো যে বাবুগুলো আছে ওদেরকে নাইলে হচ্ছে মশা কামড়ায় হয়, কবুতরের পক্স হয় মশা কামড় দিলে। ওইটা হইলে কবুতরের অনেক প্রবলেম হয়, আর অনেক টাইমে কবুতর মারাও যায়। দ্যাটস ওয়াই এই নেটটা দিয়ে রাখছি যদি মশা না ঢুকে। তো এই যে আমাদের আরেকটা নিউ বাবু, ওর কালারটা একটু ইউনিক। এটা হচ্ছে এই যে এই জোড়াটার বাচ্চা, ও এখন অলরেডি আবার ডিমে বসছে, ডিম দিয়ে দিছে 2টা। তো বাবু থাকা সত্ত্বেও ডিম দিছে, দ্যাটস ওয়াই আমি ওকে 2টা মটকা দিছি এখানে। তারপরে এই যে এখানে ব্ল্যাক হোমা আছে, তো এই ব্ল্যাক হোমার এই যে 2টা বাচ্চা, ওরা বড় হয়ে গেছে, খাবার খাওয়া শিখছে। ওদেরকে আর 1-2 দিনের মধ্যে বা এখনই দিব এই ধাপটির ভিতরে ঢুকায়া, বাট আর একটু বড় হোক, একবারে পিওর ভালোভাবে খাবার খাওয়া শিখুক, দেন দিয়ে দিব। বাট গাইজ, আমার এই জোটাটা নিয়ে একটা মজার কাহিনী আছে। সেটা হচ্ছে যে আমার এই কবুতর, এটা হচ্ছে 3 নাম্বার বাচ্চা, এটা হচ্ছে 3 নাম্বার ডিম থেকে ফুটছে। ফার্স্টে যেবার ডিম দিছে ওইবার হচ্ছিল শুধু একটা ডিম ফুটছিল, এই রেড কালার বেবি হয়েছে, বাট ওই বাচ্চাটা মারা গেছে। তারপরে একটা ব্ল্যাক কালার বেবি হয়েছে, দ্বিতীয়বার যখন ডিম দিচ্ছে ওইটাও মারা গেছে। বাট এইবার যখন তৃতীয়বার 2টা ডিমই ফুটছে, মাশাআল্লাহ 2টা প্রথম সেকেন্ড যে 2টা মারা গেছিলো ওই 2টারই একদম হুবহু কপি আবার এখানে হয়ে গেছে। তো যাই হোক গাইস, মাশাআল্লাহ আমার এই ব্ল্যাক হোমার ফার্স্ট বেবি, ওরা সারভাইভ করতে পারছে। এখন ওদেরকে এই যে বড় হয়ে গেছে, ধাপড়িতে দিয়ে দিব। আর এই যে ওরা আবার টিম দেখ আরও বাচ্চা ফুটুক। তো গাইজ, এই যে এখানে আছে হচ্ছে আমার লফটের সব থেকে সুন্দর কবুতর, লক্কা জোড়া। এটা রাখছি শুধুমাত্র সৌন্দর্যের জন্যই, বাট ওর পায়ে একটু ব্যথা আছে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যেতেছে। কীভাবে পাইছে আমি নিজেও বলতে পারি না। আর ওই যে নটটা একদম ঠিক আছে, ওরাও ডিম দিছে, ওরা এখন ডিমে ওম দিতেছে। এখানে একটা বাচ্চা আছে প্লাস চিলার, এটা হচ্ছে 4 নাম্বার বাচ্চা। অ্যান্ড এখানে হচ্ছে এই যে আরও 2টা বেবি আছে, প্লাস এখানে ডিম ছিল নষ্ট হয়ে গেছে। তো এই যে দেখাই দিলাম সবগুলোকে। এখন এই সব বাচ্চা আজকে বের করবো ওদের যে মটকাটা আছে এটা পরিষ্কার করে দিব, প্লাস বিকালবেলা ওদেরকে ছাড়বো। এখন দুপুর টাইমে ছাড়বো না, নাহলে একদম সন্ধ্যা পর্যন্ত আমার ছাদে থাকতে হবে। তো এই যে এখানে 4টা আছে, এখানে নরগুলো আছে, আর এখানে সব ইয়ে মাদিগুলো আলাদা করা আছে সব কবুতর। সো গাইজ, আপনারা তো দেখলেনই সব কবুতরকে খাবার দেওয়া শেষ, বাট আমার এই যে কবুতরটা যেটা এখন বর্তমানে খাচ্ছে
এই কবুতরটা হচ্ছে এই যে এই জোড়াটার বাবু। তো ওর সমস্যা হয়েছিল কি, ওকে ওই যে বললাম না মশা কামড় দেয়, তো মশা ওর ঠোঁটের ভিতর কামড় দিয়েছিল, তো বক্সে ওর ঠোঁটটা পড়ে গেছিলো। এরপরে ও অনেক দিন খাইতে পারে নাই। বাট আমি যে ওকে ধরে খাওয়াবো ওই সিস্টেমও ছিল না, নাহলে ওর ঠোঁটটা আরও আগেই পড়ে যেত, তখন ওর ঠোঁটে ঘাও হয়ে গেছিলো। আর দেন একদিন এসে দেখি ঠোঁটটা পড়ে গেছে, তো তারপরও আর 2 দিন ও খাইতে পারেনি। তো দেন আমি হাতে ধরে ধরে খাওয়ায় ওকে খাবার খাওয়ানো শিখাইছি। দেন একটু নিজে নিজে খেতে পারতো, তো আমার যেভাবে হাতে ধরলে এইভাবে খাইতো। আমার ফোনে একটা ভিডিও করছিলাম, এই যে আপনারা একটু দেখেন। ভাবে খাওয়াইতাম। আর তারপর হচ্ছে এখন এই যে নিজে নিজে একটু বের করে এইভাবে দিলে একটু খায়, আর নেলে তো আগে তাও খাইতো না। ভিতরে যদি খাবার দিই খায় না, এই যে বাইরে এইভাবে দিলে খায়। আর মাঝখানে তো আর হাত ছাড়া খাইতোই না, এখন একটু অভ্যাস হয়েছে। সো গাইজ এখন পানিটা দিই, কজ ওদের খাবারের পর আবার পানিও লাগে। ভিআইপি কবুতর বুঝছেন। আর ওই যে জ্বালালি কবুতরও আসছে, ওদেরকে একটু খাবার ছিটায় দিব, কজ ওরা তো আর বাইরে কোথাও খাবার পায় না। এই কারণে আমিও একটু দিই, যে নষ্ট করে এই কারণে অল্প অল্প দিই। ওই যে দেখেন ভয় চলে গেছে, এখন আবার আসবে। ওই যে উপরে একজন আছে, তো ওদেরকে একটু খাওয়াইলে প্রতিদিনই আসে। বাইরে থেকে আরও অনেক সুন্দর সুন্দর কবুতর আসে, এসে খেয়ে তারপর চলে যায় আবার। সো গাইস সবাইকে পানি দেওয়া শেষ, খাবার দেওয়া শেষ। আর ওই যে ফাইটার ওর নাম দিচ্ছিলাম, এমনি দুষ্টামি করে এখন বাইরে ঘুরতেছে। তারপর ওই যে ওর বন্ধু বান্ধব আসছিল কিছু জ্বালালি কবুতর। তা এখন হচ্ছে ওদেরকে খাবার দাবার দেওয়া শেষ, এখন আমি নিচে যাব। যাওয়ার আগে হচ্ছে এই যে আমার যে বস্তার ভিতরে যে খাবারগুলো আছে এগুলো বয়ামে ঢুকাবো, ঢুকায় দেন চলে যাব নিচে। আর ওরা এখন এই যে ভিতরে খাবার দাওয়া খাওয়া শেষ, এখন রেস্ট নিতেছে। একটু পরে হচ্ছে আমি এসে ওদেরকে ছাড়বো, ওরা একটু খেলাধুলা করবে বিকাল টাইমে। আর এখন গ্যাস এই যে এখানে বস্তার ভিতর খাবার কিনে আনছিলাম, এই যে খাবার আছে এখানে। তো এই খাবারগুলো এখন হচ্ছে এই যে একটা বয়ম, 2টা বয়ম এগুলোর ভিতর ঢুকাইতে হবে। ঢুকানোর পরে চলে যাব নিচে। খাবার কিনে দিয়েছে হচ্ছে দাদা, মানে খাবারের টাকা, সব খাবারের টাকা দিচ্ছে দাদা। প্লাস হচ্ছে এই যে গাইজ আরেকটা মজার বিষয় আছে, এগুলো আমি আরেকদিন ভিডিও করে দেখাবো। এই যে কবুতরের ট্রে যে পরিষ্কার করতে হবে, এগুলোর জন্য আব্বু রতন আঙ্কেল আছে, রতন আঙ্কেলকে প্রতি মাসে কিছু টাকা দেয়। ওই টাকার মাধ্যমে রতন আঙ্কেল আমাদেরকে এগুলো পরিষ্কার করে দিয়ে যায় আর কি। আমাকে থাপড়ি রেগুলার টেগুলার যা যা আছে সব পরিষ্কার করে দিয়ে যায়। এই কারণে আমার আরও অনেকটা সহজ হয়ে গেছে কাজ। আর মানে কি বলবো, এগুলো পালতে হলে গাইজ অনেক কষ্ট। তবুও আমি যে ক্রেটে পরিষ্কার করি না, এই কারণে আমার একটু হেল্প হয়েছে, নাহলে আমার আরও পেট বাস যাইতো আমার উপর দিয়ে। তো গাইজ আপনারা বেশি বেশি সাপোর্ট করেন, আর ভিডিওটাতে বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। 50,000-এর আমরা অনেক কাছে চলে আসছি, 50,000 হতে কিন্তু আর বেশি দেরি নাই। আর 50,000 হইলে কিন্তু গাইজ একটা স্পেশাল ব্লগ আসবে, সেটার জন্য আমিও ওয়েট করতেছি যে ব্লগটা কবে করব। সো গাইজ দেরি না করে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন। আর কুরবানি ঈদের জোস ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব তো করতে হবে, আর বেল আইকনটাও অন করতে হবে। এইখানে টোটাল 500 টাকার খাবার, মানে প্রতি মাসে 1000 টাকা 1500 টাকার খাবার লাগে। এই বয়ম শেষ হইতে 2 দিনও লাগে না, মানে কীভাবে যে শেষ হয়ে যায় আমি এটাই বুঝি না। কারণ এখন কবুতর বেড়ে গেছে, এই কারণে অনেক খাবার লাগতেছে আপাতত। তো এই কারণে এখন কবুতরের খাবারের দামও বেশি, 50 টাকা কেজি, এটা অনেক। আর পার মান্থ আমার খাবার লাগে হচ্ছে প্রায় 20-30 কেজির মতো। কজ 10 কেজি খাবার যায় হচ্ছে, প্রতিবার আমি 10 কেজি খাবার করে আনি। 10 কেজি খাবার অনলি যায় হচ্ছে কত 15 দিন, 12-15 দিন এরকম যায়। আর আমার যে
সঙ্গপঙ্গ আছে, রাইয়ান, ইমরান, ওরা সবাই স্কুলে। আজকে আমার স্কুলে প্রোগ্রাম ছিল বাট আমি যাইনি, তো এই কারণে আমি এখন ছাদে এসে ব্লগ করতে পারছি। আর রাইয়ানরা দেখি যদি বিকালে আসে তাহলে তো আসলে, আর না হলে আমি একা এসে কবুতরগুলোকে ছাড়বো, সেই মজা করবো। সো আসতেছি একটু পরে। সো গ্যাস গোসল করে ফ্রেশ হয়ে আসছি, আর এই ফ্রেশ ওয়েদারে ছাদে এসে ফ্রেশ হয়ে বসার মজাই আলাদা। আর এই যেখানে আমি দেখলাম এই দুটো বাবুকে এই পর্যন্ত আমি এখনও দেখি নাই বের করে ঠিক মতো, তো ওদের কালার টালার এখন সব কিছু বের করে দেখবো, বাকি সবগুলো আমি দেখা শেষ। তো এই যে দুইটা বাবু, ওর কালারটা একটু সুন্দর হয়েছে, অ্যাশের সাথে হোয়াইট কালার, আরও হয়েছে রেডের সাথে হোয়াইট কালার। সো বড় হইলে কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। এই যে বেরিয়েছে ধাপড়ি থেকে সবগুলো, ছাদে ভরা কবুতর দেখলে মজাই লাগে। আরও আছে ধাপড়ির ভিতরে, বের হইতেছে না। তারপরে এই যে দেখেন ছোটটারে বের করতে যে এটা আটকাই দিছি, ও মাগো। এই যে ও এখন বের হবে একটু পরেও ভয় পায়। তারপরে এই যে এইটা একটা বের হয় নাই, দুইটা এখানে, দুইটা এখানে, একটা, পাঁচটা বেরই হয়নি। কালকে সবগুলা বেরিয়েছিল, এই দেখেন এখন আবার ভরে গেছে ছাদটা, এখন সবাই বেরিয়েছে। গাইস ব্যাড লাক, এই টাইমে আজান দিয়ে দিছে। বললাম না 15-20 মিনিট সময় থাকবে, তো 15-20 মিনিট সময় ওদেরকে ছাড়ার টাইম পাইছি। তো যাই হোক গাইস, নেক্সট ব্লগে আমি সুন্দর করে ওদের উড়ায় আপনাদেরকে দেখাবো। আর এই যে এখন আস্তে আস্তে সবাই দেখছেন ঘরে চলে যাবে, কারণ আজানের পরে ওরা আর বাইরে থাকে না। এই যে সবাই যার যার ঘর চিনে, এই যে সব চলে গেছে। আর অনেকে তো বেরই হয়নি, সন্ধ্যা হয়ে গেছে দেখা। বাট ইনশাল্লাহ নেক্সট ব্লগটা খুবই সুন বানাবো, ওদেরকে বিকালের টাইম একটা ব্লগ করবো, এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা বেশি বেশি কমেন্ট করেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন নেক্সট ব্লগের জন্য। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেনই না গাইজ, কজ এরকম ডেইলি ছোটো ছোটো ব্লগ যদি আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাতে হবে। আর আমি অনেক আপসেট গাইজ, কুরবানি ঈদ আসছে আর আমি হাটে যাব ইনশাল্লাহ খুবই সুন, হাটে গিয়ে আমরা ব্লগ করব। আর আপাতত এই যে এখন ওদের ওদেরকে এখন এই যে বেঁধে দিয়ে আমি এখন এই যে এটা নামায় দিয়ে চলে যাব নিচে। আর দেখতে দেখতে গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ করতে হবে। আর নেক্সট ডে আমি আরেকটা কবুতর নিয়ে ব্লগ বানাবো, সেটা হচ্ছে আমার কবুতর যে ঝাঁক বেঁধে উড়ে এটা নিয়ে। কজ আজকে আমি চাইছিলাম ওইটা দেখাবো বাট পারলাম না, হচ্ছে আজান দিয়ে দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। আর দেখলেনই তো সবাই সাথে সাথে ওদের নিজ নিজ ঘরে চলে গেছে। তো গাইজ দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।